বাচ্চার জন্মের পর থেকে মায়েদের মনে প্রশ্ন করতে থাকে, আমার বাচ্চাকে আমি কবে থেকে সলিড খাবার খাওয়াতে পারবো, কি কি খাওয়াতে পারবো, কোন সময়ে খাওয়াবো, দিনে কতবার খাওয়াবো, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু থাকে। আজকে কিন্তু আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখুন। এখানে থাকবে বাচ্চা সলিড স্টার্ট করার কমপ্লিট গাইড। ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো মিস করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আসছি, কত মাস বয়স থেকে বাচ্চাকে সলিড খাওয়ানো স্টার্ট করবেন। বাচ্চা যখন ঘাড় সোজা করে বসতে শিখে যাবে, বাচ্চার আঙুলের মুভমেন্ট করতে পারবে, খাবারের প্রতি ইন্টারেস্ট দেখাবে, তখন বুঝতে হবে যে বাচ্চা সলিড খাবার খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। জেনারেলি সব বাচ্চারা মোটামুটি 6 মাসের মধ্যে কিন্তু এগুলো সব করতে পারে। সুতরাং 6 মাসই হচ্ছে বাচ্চাদের সলিড খাবার খাওয়ানোর নির্দিষ্ট বয়স, মানে 6 মাস বয়স থেকে কিন্তু আপনারা বাচ্চাকে সলিড খাওয়ানো স্টার্ট করতে পারেন। দিনে কতবার এবং কোন সময়ে বাচ্চাকে খাওয়াবো? দেখুন, প্রথম 15 থেকে 30 দিন বাচ্চাকে দিনে একবার করে খাওয়াতে হবে। মানে দিনে একবার করে বাচ্চাকে সলিড খাবার খাওয়াবেন। সেটা আইদার ব্রেকফাস্টে খাওয়াবেন অথবা লাঞ্চে খাওয়াবেন। ডিনারে কিন্তু সলিড খাবারটা দেবেন না, কারণ বাচ্চার যদি সেই নতুন খাবারটা খেয়ে কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আমরা দিনের মধ্যেই ডক্টরের কাছে নিয়ে যেতে পারবো। একবার করে তাহলে বাচ্চাকে সলিড দিচ্ছেন, আর দিনের বাকি টাইমটা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক দিচ্ছেন। এবার আসি 6 মাস বয়সে বাচ্চাকে কি কি খাবার খাওয়ানো যাবে। বাচ্চা যেহেতু এতদিন শুধুমাত্র দুধ খেয়ে এসেছে, সুতরাং বাচ্চার জিভের টেস্টটা কিন্তু মিষ্টির দিকে রয়েছে, কারণ দুধের মধ্যে থাকে ন্যাচারাল সুইটস। সুতরাং আপনারা চেষ্টা করবেন মিষ্টি জাতীয় কোনো খাবার দিয়ে বাচ্চার প্রথম সলিডটা স্টার্ট করতে, কারণ বাচ্চারা মিষ্টির টেস্টটা চেনে, তারা কিন্তু তাহলে খুব সহজেই ওই খাবারটা ইনটেক করবে। আপনারা যে কোনো বাজারে বিক্রি হওয়া সেরেল্যাক দিয়ে বাচ্চার সলিড স্টার্ট করতে পারেন, অথবা বাড়িতে তৈরি সেরেল্যাক দিয়েও কিন্তু বাচ্চার সলিড স্টার্ট করতে পারেন। এগুলো যদি আপনারা না খাওয়াতে চান সেক্ষেত্রে যে কোনো ফ্রুট পিউরি অথবা ভেজিটেবল পিউরি দিয়েও কিন্তু বাচ্চার সলিড স্টার্ট করতে পারেন। ফলের মধ্যে 6 মাস বয়সী বাচ্চাকে আপনারা খাওয়াতে পারেন কলা, আপেল, নাশপাতি, সবেদা এবং অ্যাভোকাডো। এর মধ্যে কিন্তু নাশপাতি এবং আপেলটা আপনাদের সেদ্ধ করে বা স্ট্রিম করে তারপরে সেগুলোর পিউরি বানিয়ে কিন্তু খাওয়াতে হবে। প্রত্যেকটা ফ্রুটসই কিন্তু খাওয়ানোর সময় বাচ্চাদের একদম পিউরি ফর্মে কিন্তু খাওয়াতে হবে। আর বাচ্চাকে ভেজিটেবলসের মধ্যে আপনারা এই বয়সে খাওয়াতে পারেন গাজর, আলু, রাঙা আলু, কুমড়ো এবং মটরশুঁটি। এর বাইরে কিন্তু অন্যান্য সেরকম সবজি কিছু দেবেন না। তার পরবর্তী মান্থ মানে 7 মান্থ থেকে কিন্তু আবার অন্যান্য সবজি আপনারা স্টার্ট করতে পারেন। চাল এবং ওটস এই দুটো সিরিয়ালস কিন্তু 6 মাস বয়সী বাচ্চাকে আমরা দিতে পারবো। আর ডালের মধ্যে আমরা প্রথম শুরু করব মুগ ডাল দিয়ে। কিছুদিন মানে 15 to 20 ডেজ বাচ্চাদের মুগ ডাল খাওয়ানোর পরে কিন্তু আমরা মুসুর ডালটা দেব। মুসুর ডালটা কিন্তু একটু পর থেকে স্টার্ট করবেন, মুগ ডালটা প্রথমে শুরু করবেন। বাচ্চার খাবারের পরিমাণটা 1.5 থেকে 2 চামচ দিয়ে শুরু করুন, তারপর তার চাহিদা অনুযায়ী আস্তে আস্তে সেই পরিমাণটা কিন্তু বাড়াতে থাকবেন। 6 মাস বয়সী বাচ্চাকে কি কি খাওয়ানো যাবে না? 6 মাস বয়সী বাচ্চার খাবারে কোনো রকম সুগার বা সল্ট কিন্তু ব্যবহার করা যাবে না। এছাড়া আপনারা এই বয়সের বাচ্চাকে হানি খাওয়াতে পারবেন না। আর যে কোনো অ্যানিম্যাল প্রোটিন মানে মাছ, মাংস, ডিম এগুলো কিন্তু এই বয়সের বাচ্চাকে অ্যাভয়েড করাই ভালো। এবার আসি 6 মাস বয়সী বাচ্চার খাবারের স্ট্রাকচার কেমন হবে। একদম পিউরি ফর্মে কিন্তু বাচ্চাকে সমস্ত খাবার এই বয়সে খাওয়াতে হবে। খাবারটা একদম গলিয়ে পাতলা করে তবেই বাচ্চাকে দেবেন। বাচ্চার খাবারে যেন এই টাইমে কোনো রকম দানা না থাকে সেটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে।
আর হচ্ছে বাচ্চাকে খাবারটা এতটাই পাতলা করবেন, তার কনসিস্টেন্সিটা যেন এরকম হয় যে কোনো চামচে নিলে সেটা চামচ থেকে এরকম কাত করলে যেন পড়ে যায়, এই রকম একটা কনসিস্টেন্সি হবে 6 মাস বয়সী বাচ্চার খাবারে। এরপরে 15 থেকে 20 দিন পরে আপনি আস্তে আস্তে খাবারটাকে আরেকটু ঘন করতে থাকবেন, এরকম ঘন হয়ে যাবে 7 মাস বয়সে, যেন চামচ থেকে সহজে খাবারটা না পড়ে। সুতরাং আস্তে আস্তে কিন্তু খাবারের কনসিস্টেন্সিটা বাড়াতে হবে। এবার আসি 6 মাস বয়সী বাচ্চাকে কতটা পরিমাণ জল খাওয়াবো। 6 মাস বয়সী বাচ্চাকে অবশ্যই জল খাওয়াতে হবে। 6 মাস পর্যন্ত বাচ্চারা কোনো জল খায়নি, সুতরাং 6 মাসে যখন তারা সলিড স্টার্ট করছে তখন তারা জলও স্টার্ট করবে। সারাদিনে মোটামুটি 100 থেকে 150 ml জল এই সময় বাচ্চাকে খাওয়াবেন। বাচ্চাকে চেষ্টা করবেন খাবারের মাঝখানে জল না দিতে, আইদার খাবারের আগে জল দেবেন অথবা খাবার খাওয়ার 15 থেকে 30 মিনিট পরে কিন্তু বাচ্চাকে জল দেবেন। যদি খাবারের মাঝখানে বাচ্চাকে জল দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্যাস ফর্ম হওয়ার একটা সম্ভাবনা থাকে, সুতরাং এটা অ্যাভয়েড করাই ভালো। আপনারা বাচ্চাকে যেভাবে অভ্যাস করাবেন সেটাই কিন্তু বাচ্চাদের অভ্যেস হবে। আর বাচ্চাকে কিন্তু অবশ্যই ফোটানো জল খাওয়াবেন। জলটা 10 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে জলটাকে, তারপর সেটা ফ্লাক্সে রেখে দিয়ে ওই জলটা আপনারা সারাদিন বাচ্চার খাবারে হোক বা বাচ্চাকে নর্মাল জল খাওয়ানো হোক সেইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন এই প্রশ্নগুলো থেকে। তাই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট দেবেন এবং আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা নতুন আছেন চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবেন।